আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা যে ফুলটা নিয়ে কথা বলবো এটা আমাদের সবারই অনেক পরিচিত একটা ফুল। আমাদের অনেকেরই এটা খুব প্রিয় একটা ফুল। আমারও ভীষণ প্রিয়। কদম ফুল যখন ফোটে, যখন দেখি খুব ভালো লাগে। এই ফুলটা আমার খুব প্রিয় একটা ক্যাম্পাসের ঢুকতেই আমার চোখে পড়ে। সাধারণত এটা বর্ষাকালীন ফুল, আষাঢ় মাসে ফোটে। কিন্তু একটা অদ্ভুত বিষয় হচ্ছে, আমার কেন যেন মনে হয় আমি যে ক্যাম্পাসটার কথা বলছি ওই বছর সারা বছরই আমি এই কদম ফুল ফুটতে দেখি। আমি কি আসলেই দেখি, নাকি এটা আমার মনে হওয়া কিংবা কোনো কল্পনা, বা আসলেই ফোটে কি না আমার কিন্তু জানা নাই। কিন্তু কেন যেন বারবার মনে হয় সারা বছরই কোনো না কোনোভাবে আমি এই কদম ফুলগুলো ফুটতে দেখি। যাই হোক, আজকে একটু কদম ফুল নিয়ে কথা বলতে চাই। কারণ যেহেতু এটা আমার মতো অনেকেরই একটা প্রিয় ফুল, কোনো কিছু যদি প্রিয় হয় তাহলে ওই ব্যক্তিটা বা বস্তুটা সম্পর্কে তো আমাদের সব কিছু জেনে নেওয়া ভালো, তাই না? তাই চলেন আমরা আজকে কদম ফুলের প্রোস অ্যান্ড কনস নিয়ে একটু কথা বলি। কদম ফুলের ইংরেজি হলো বার ফ্লাওয়ার ট্রি, কিন্তু অনেকেই কদম ফুলকে বুল কদম নামেও ডাকে। সংস্কৃত ভাষায় কদম ফুলকে কাদাম্বা বলে, আর হিন্দিতে বলে কদম্ব। চিরহরিৎ গ্রীষ্মমণ্ডলীয় এই ফুলটা বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল, মিয়ানমার, শ্রীলঙ্কা, কম্বোডিয়া, লাওস, ফিলিপিন্স, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, পাপুয়া নিউ গিনি এবং অস্ট্রেলিয়ার বিভিন্ন অঞ্চলে দেখা যায়। বীজ বপনের মাধ্যমে আমরা এই গাছের বংশবিস্তার করতে পারি। কদম ফুল দেখলে কদম ফুলের নামের সাথে মিল আছে এমন একটা মসজিদের কথা মনে পড়ে, কদম রসুল। এই বিখ্যাত মসজিদটি এক গম্বুজ বিশিষ্ট এবং 1530 থেকে 1531 সালের এই সময়কালের মধ্যে সুলতান নসরত শাহ এটা নির্মাণ করেন। এ মসজিদের পাথরের উপর হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের চিহ্ন পাওয়া গিয়েছিল। আবার অন্যদিকে শ্রীকৃষ্ণের প্রিয় ফুলের একটি হলো কদম ফুল। শ্রীকৃষ্ণ প্রায় সময় কদম গাছের নিচে বসে বাঁশি বাজাতেন। এমনটা আমি বলছি না, গুগল মামা আমাকে এই ইনফরমেশনটা দিয়েছে। আমাদের প্রিয় এই কদম ফুল কিন্তু অনেক উপকারী। এই গাছের পাতা, ছাল ঔষধি গুণ সম্পন্ন। আরেকটা কথা, আমরা কি জানি এই কদম ফুল যে এরকম সোনালি কিংবা হলুদ বর্ণের না হয়ে লাল বর্ণেরও হয়? আমি ছবিতে দেখেছি, বাস্তবে দেখার সৌভাগ্য এখনো আমার হয়নি। তো যা বলছিলাম, এই গাছটা ঔষধি গুণ সম্পন্ন। এই গাছের পাতা ও ছাল ব্যথানাশক। এর ছাল জ্বরের ওষুধ হিসেবে ব্যবহার করা যায়। অনেককেই বলতে শুনেছি, মুখে দুর্গন্ধ হলে কদম ফুল পানিতে সেদ্ধ করে কয়েকবার কুলি করলে মুখের গন্ধটা অনেকটুকুই দূর হয়। শিশুদের কৃমি সারাতে কদম পাতার গুঁড়া, মুখের ঘা সারাতে কদম পাতা সেদ্ধ করে পানিটা মুখে রাখলে দ্রুত এটার প্রতিকার পাওয়া যায়। এছাড়াও কৃমি, বিভিন্ন রকম ব্যথা, ব্রণের ক্ষত সৃষ্টি হলে কদম ফুল তার ছাকল বা পাতার রস বিভিন্নভাবে কাজে লাগানো যায়। এই গাছটা যে ক্যাম্পাসে আছে, ওই ক্যাম্পাসে যখন ঢুকি তখন গেইটে যারা থাকেন, গেইটের দায়িত্বে ওই মামাদের একজনকে আমি বলে রেখেছিলাম কদম ফুল যখন ফুটবে তখন যাতে আমাকে বলে। তিনি আমাকে বলেছিলেন, তাই আমি ভিডিওটা করতে পেরেছিলাম। এই কথাটা বলার কারণ হচ্ছে, বেশ কয়েকজন গেইটে দায়িত্বপ্রাপ্ত দাদাদের মধ্যে বেশ কয়েকজনই আমাকে জানিয়েছিলেন এই কদম ফুল ফোটার সময়টার কথা, কিংবা কদম ফুল ফুটেছে এই কথাটা। কিন্তু তাদের মধ্যে একজন
আমাদের মাঝে আজ নেই। যিনি বলেছেন ওনারই বলার সময়টা আমার খুব মনে পড়ছে। জানি না আসলে কি করে বোঝাবো, এরকম যখন পরিচিত কোনো একটা মুখ হঠাৎ করে আমাদেরকে ছেড়ে ওপারে চলে যান তখন আমাদের কেমন লাগে। সবাই তো আসলে সব কিছু বোঝাতে পারে না, এক একজনের প্রকাশভঙ্গি এক এক রকম। কিন্তু ওই দাদার কথা ভীষণ মনে পড়ছে, কারণ সকালে কিংবা বিকেলে যখনই কলেজে ঢুকতাম কিংবা বের হতাম, মিষ্টি হেসে ওই দাদা গুড মর্নিং বলতেন কিংবা আমার সালামের উত্তরটা দিতেন। দাদা যেখানে আছেন সেখানে যাতে উনি ভালো থাকেন। আর যারা আমরা শুনছি আজকের এই ভিডিওটা, আমরা যাতে সবাই সবার যত্ন নিই, নিজেদেরও। যতদিন বাঁচি যাতে এই পৃথিবীতে আমরা ভালোভাবে বাঁচি, সুন্দরভাবে বাঁচি। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।